আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি এখন সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের সমাবেশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন আসছে। এখানে এই যে সোহরাওয়ার্দী উদ্যান, আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষজন দেখা যাচ্ছে। এই যে হুজুরেরা দেখতেছেন, আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে হেফাজতের সমাবেশে সবাই হাজির হয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে মানুষজন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আপনিও যদি বলেন এই পর্যায়ে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সভাপতি মৌলানা হাসান এই পর্যায়ে বক্তব্য রাখেন হবে না, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। প্রতিটা ব্যক্তি আর ব্যবস্থাপনাকে শ্রম বলে স্বীকৃতি দিতে হবে। কারণ কি? কারণ তারা অনেক সমাজে তারা আছে। আমার প্রশ্ন হলো, এই সমাজে তো চোরও আছে, সমাজে তো অনেক ডাকাতও আছে, সমাজে অনেক ছিনতাইকারীও আছে। অতএব যেহেতু তারা অনেক আছে এবং তারা কাজ করে যাচ্ছে, তাদেরকেও তাদের চৌর্যবৃত্তি আর চুরি চামারিকেও কি শ্রমের মর্যাদা দেবেন? তাহলে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়ার পায়তারা তারা চালাচ্ছে। আমরা শুধু ছোট্ট একটি কথা আরোপ করতে চাই। ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একজনকে কিন্তু 16 বছর পরে হলেও বিদায় নিতে হয়েছে। যেহেতু আমরা নারীদেরকে সম্মান করি, এজন্য কাপড় চোপড় সহ যেতে দেওয়া হয়েছে। যদি কেউ পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে দেশের কৃষ্টি কালচারকে বলতে দিতে চায়, আমরা বলতে চাই কাপড় সহ যেতে পারবেন না। করতে দেওয়া হবে না। যদি কোনো আইন পাস করতে হয়, আমাদের রক্তের উপর দিয়া পাস করতে হবে। আমি আইন করতে দেন, তাহলে অতএব হিসাব করে কাজ করবেন। যদি আপনি মুসলমানদের আমাদের সমর্থন পেতে চান, কোন অবস্থায় আপনি ইসলাম বিরোধী কোনো কাজকর্ম করবেন না। এই আশীর্বাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। এই মাটি মানুষ এই খাটি সংগ্রামী উপস্থিতি এবার বক্তব্য রাখবেন
সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা